আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে একটা আপনাদেরকে ফার্নিচার দোকানের আসবাবপত্র দেখাবো এবং যে কাজ করে সেও আছে, তাকে আমরা ভালো করে দেখাইয়া দিব। দেখেন এই যে কী সুন্দর করে র্যাক বানায় রাখছে, এখানে দেখেন এই যে র্যাক বানায় রাখছে। তার বাদে এইটা হলো দোকান, এখানে বিভিন্ন ধরনের জিনিসই আছে, মোটামুটি ধরেন হার্ডওয়্যার দোকান বললেও চলে। কিন্তু একটা আচরিত বিষয় হলো বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করেন, এই দোকানে দেখেন ফার্নিচারের দোকান, কিন্তু আপনার সব জিনিসই পাবেন এখানে। এই যে লাইট, রশি, বিভিন্ন ধরনের লোহা, বল্টু, রং, হ্যাঁ একেবারে দেখেন তাবিজ কবচের থেকে শুরু করে যাবতীয় জিনিস আছে। তো যাই হোক, আরও বিভিন্ন আসবাবপত্র এখানে বানিয়ে রাখছে। এইখানে দেখেন আরও এই যে কত কিছু বানিয়ে রাখছে। আমি সরাসরি এখন চলে যাব যে যে মানে কাজ করছে বা এই চরের ভিতরে এরকম একটা দোকান সে অবস্থাপন করলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুখটা একটু খোলেন, না হলে মানুষ দর্শকে যদি না দেখতে পারে। এই যে আমার সেই প্রিয় ভাই জানা কাছে আসা পড়ছি। আপনি এখন কি করবেন তাহলে? এখন এই যে একটু জোরে বলেন, শোনা যাবে না। এখন কাঠ সমান করবো, মানে এরান্ডা ফিনিশিং করবো আর কি। হ্যাঁ, এই কাঠটা আর কি। হ্যাঁ, এটা কি বানাবেন মোটামুটি? এটা দিয়ে এখন র্যাক বানাম। র্যাক, এই দোকানের সামান বস্তু যে রাখে। এইখানে তো ভিতরে দেখি বহুত কাঠ, একবারে আপনার করে বহুত কাঠ দেখা যায়। আরো বিভিন্ন জিনিস বানাবেন, সেগুলা মানে করতেছেন। তো দোকানটা কতদিন থেকে শুরু করছেন? দোকান দেওয়া মোটামুটি আমার 2015 থেকে দোকান স্টার্ট হয়েছে। তা আলহামদুলিল্লাহ দোকান চলে ভালো এখানে? আলহামদুলিল্লাহ, আল্লাহ দিলে ভালো চলে। আর উপরে আল্লাহ, রিজিকের মালিক তো আল্লাহ। আমার হাত পাও আছে, আল্লাহ দিছে, মেহনত করি, চেষ্টা করি, আল্লাহ দেয় এখান থেকেই। তো এই গ্রাম অঞ্চলের ভিতরে আপনার যে একটা সুন্দর এত প্রতিভা বা মানে গড়ে তুলছেন, একটা প্রতিষ্ঠান গড়ে তুলছেন, কি আপনার মানে লক্ষ্য আর কি? দর্শকের প্রতি যে একটা থাকে যা এখানে জিনিসটা যে করছেন, মানে আপনার তো চাহিদা ইনশাল্লাহ ভালোই চলে আর কি। দর্শক বা যারা জনগণ আছে এদের কি সুবিধার্থে আপনার লক্ষ্য? আমার উদ্দেশ্য তো এখানে হইলো, প্রথমে তো দোকান করছি আমি সোনামুখী বাজারে। তারপরে থেকে যখন এখানে আসলাম, উদ্দেশ্য হলো এখানে আমি যদি করি, আমার সাথে আরো 2, 4, 5টা 10টা দোকান চলবো। চলার পরে তাহলে আরো 10 জন মানুষ এখানে করে খাইতে পারবো আর কি। যার জন্য আমি লাহে করে আমার বাড়ির বগলে আসছি। সেখান থেকে বাড়িতে দিয়া হয়তো কত সময় দোকান খুলে দিয়ে বাড়ি যাবার দেখেন যে কত সময় গরু নিয়ে দৌড় পারি, কত সময় মাছের পাশে দৌড় পারি, মানে যে যেটা আমার সময় আসা যায় আর কি। তখন মাছও মারি, কত সময় আবার ফের গরু এই যে খানিক পরে যাম গাই পানাবার নিকে। হ্যাঁ, আপনাকে আগে ভিডিও বানাইছিলাম, গাই পানামো, আবার ফের আসবো দোকানে এসে কাজ করবো। যারা এখানে জিনিস নিতে আসবো, শহর অঞ্চলে তো বিশেষ করে ফার্নিচার বা এরকম মানে যে জিনিসগুলো আছে আর কি, মানে বাড়ি ঘরে যে সাজানোর বিষয়, এই কাঠ দিয়ে তৈরি এই জিনিসগুলো শহর অঞ্চলের থেকে আপনার এখানে কিছু একটু রাহি পাবে কি আশা করা যায়? আমার এখানে বহুত খানিক সেফ আছে, যেগুলা র্যাক বা দোকানের যেগুলা কাউন্টার আছে, এগুলার ভিতরে বহুত সেফ হয়। সোনামুখী বাজারে, টিলাপাড়া, বেলতলি, গোরেং ব্রিজ, এগুলা দিয়ে বহুত আমার বস্তু আছে। সব মানুষই ফের ঘুরে ঘুরে ফোন করে যে হুজুর আমাকে একটু কাউন্টার বানা দেওয়া লাগে। গতকালকেও একজন গোরেং ব্রিজ থেকে ফোন করছে, হুজুর আমাকে আগে র্যাক বানা দিয়েছিলেন, ফের র্যাক বানা দেওয়া লাগবো 3টা। তো কইছে যে যাবো ইনশাল্লাহ, আল্লাহ নেতে আমি যাবো, যা দেখে আসবো কিভাবে বানার লাগে আর। তাহলে নিশ্চয়ই আপনার মানুষকে কিছু কম বা একটু মানে সেপারেট পাওয়া যায় আর কি। সেফ ভালো খানিক সেফ দেই। আর মানুষও কয়, হয়তো অনেক মানুষও কয় যে না এটা এই কাজ না দিলাম, বিলাসী ভাড়াতে করলাম নি, বহুত টাকা বেশি লাগলো নি। তার থেকে চর অঞ্চলের ভিতরে আমার তো ধরেন আমার কাম কাজ করে হারে এগুলো করে দেই, কিছু মানুষকে সেফ দিবার জন্যই কাজটা করি। তাহলে আশা করা যায় যে এখানে জিনিস ভালো পায় এবং সেবও আছে আর কি। সেফ আছে বহুত। তেমনি আপনি লেখাপড়া কিরকম করছেন আপনি, যেহেতু একটা এত বুদ্ধিমানের কাজ যে করছেন একটা? এখন আমাদের লেখাপড়া গরিব মানুষের আর কি, থুলমুল করে MM পাস করছিলাম, হয়তো মাদ্রাসা টেটও দিছিলাম, আল্লাহ দিলে টেট পরীক্ষাও পাস করছিলাম। হয়তো চাকরি বাকরি ওটা আশা নাই, করি নাই আর করবো না। আল্লাহ যদি রেজেক্ট হয় এখান থেকেই করে যাবো ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, আমি এখানে একটা আবেদন করব, আপনার ঘরে যা 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 যে জিনিস লাগে, এখানে অনেক রকমের ফার্নিচার তৈরি হয়। দেখেন এই যে বানায় রাখছে, এটা দোকান, এই যে এটা কাজ চলছে, বিভিন্ন মেশিনপাতির মাধ্যমে ইনি কাজ করে। আর একটা দুঃখজনক বিষয় হলো, আফসোস আর কি, যে ইনি একটা শিক্ষিত মানুষ হয়ে এই ধরনের কাজ করে। তো যুবকদের প্রতি কিছু কোন, যারা অনেক শিক্ষিত মানুষ আছে এলুভাবে বসে থাকে, অল্প বেলা 2 কথা। আমার কথা হলে আমার সামনে তো আমি অকর্মা মানুষ দেখলি আমার খুব একটু মানে গোসা আসে, দেখে কাম করে খাও, আল্লাহ যদি হাত পাও দিছে কাজ করে খাও, কাজ করে খাইলে তো দুঃখের অভাব নাই। আর যদি দুঃখ কাম কাজ না করি, দুঃখ আমার বগলে এমনি চাই বাঁচবো, পয়সা থাকবো না, বাড়িতে যায় কেঁচাল বাঁচবো, ভাই বেড়াদার হাতে কেঁচাল বাঁচবো। আর যদি কাম করে খাই, মেহনত করলি, রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ দিব এখান থেকে।
আল্লাহ কাক কোন ফিলে রেজেক দিব তা কোয়া যায় না। তো যার রেজেক আল্লাহ যেখানে দিছে সেখানে থাকবই। তো সবাই তার সঙ্গে কথা হলো নামাজ পড়ি আমরা সবাই, ধর্ম যে যে ধর্মের মানুষ সেই ধর্মতে সে জানি, ধর্মের কথা বিষয়ে আমরা চলে থাকি, ধর্মের কথা হিসাবে আমরা মাইনা থাকতে পারি, ধর্মতে যা কয় সেই হিসাবে জানি আমরা থাকতে পারি, চলতে পারি। তো প্রিয় বন্ধুরা, আমি সর্বশেষ একটা আবেদন রাখি, সবাই ভিডিওটা ভালো লাগলে দেখবেন, লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। এই যে আমার হুজুর সাহেব এখন কাজ চালিয়ে দিল, দেখেন শিক্ষিত মানুষ, এম পাস মৌলানা মানুষ, তাও কি সুন্দর করে কাজ করে, কিসের জন্য কাজ করে, এটা আপনাদেরকে একটা মানে অ্যাডভাইসমূলক ভিডিও হইলো, আপনারা সবাই দেখবেন ইনশাল্লাহ।